হ্যালো স্টুডেন্ট, বিএড ফার্স্ট সেমিস্টার 2023-25 যারা স্টুডেন্ট আছো, তোমাদের বলে রাখি, তোমরা জানো তোমাদের পরীক্ষা জুলাইয়ের মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার। এই জুলাই মাসে যে তোমাদের পরীক্ষাটা হবে, তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে তোমরা জানবে কীভাবে, এবং এক্সামিনেশন সেন্টারে তোমরা কী কী নিয়ে যাবে। এগুলো না নিয়ে গেলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না, তোমাদেরকে ব্যাক করে দেবে, তোমাদেরকে ঘুরিয়ে দেবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমাদের কী কী তোমাদের নিয়ে যেতে হবে এবং কী কী সম্পূর্ণ আজকে পদ্ধতিতে তোমাদেরকে বলবো কী কী করতে হবে তোমাদের পরীক্ষা হলে গিয়ে। তো ফার্স্ট বলে রাখি, তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমরা জানবে কীভাবে। এক্সামিনেশন সেন্টার জানা হচ্ছে, তোমরা অ্যাডমিট কার্ড পেলে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে এক্সামিনেশন সেন্টার। বোঝা গেল? তাহলে এক্সামিনেশন সেন্টারটা তোমরা জানবে কীভাবে। তোমরা অ্যাডমিট কার্ড পেলে এক্সামিনেশন ফর্ম ফিল আপ হওয়ার পরে তোমরা 3 দিন 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তোমাদের এক্সামিনেশন সেন্টারটা কোথায় থাকছে। আর এছাড়াও বলে রাখি যে তোমাদের এক্সামিনেশন সেন্টার জানার পরে তোমরা তো জেনে নিলে এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। এবার হচ্ছে তোমরা এক্সামিনেশন সেন্টারে যে যাবে, তোমাদের কী কী নিয়ে যেতে হবে, কী কী নিয়ে যেতে হবে এবং কী কী করতে হবে ওখানে। তো বলে রাখি তোমাদেরকে, ফার্স্ট তোমাদের বলে রাখি তোমাদের কী কী নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ 1 নম্বরে থাকছে তোমাদের অ্যাডমিট কার্ড। তোমাদের অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমাদেরকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড না নিয়ে গেলে তোমাদের রোল নাম্বার তোমরা লিখতে পারবে না। এছাড়াও 2 নম্বরে থাকছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অনেকে ভাবছো রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অনেকের মনে প্রশ্ন আছে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওনি। অনেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায় না, ফার্স্ট সেমিস্টারের সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট পায় না। তাহলে কি রেজিস্ট্রেশন নাম্বার না লিখলে কি পরীক্ষায় বসতে পারবে না? তোমাদের বলে রাখি, তোমাদেরকে রেজিস্ট্রেশন ইস্যু হয়ে গেলে তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকে। তাহলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে নিয়ে যেও, আর যদি না থাকে তাহলে শুধু অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেও হবে। তোমাদের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকে। এবার হয়েছে কি, তোমাদের 3 নম্বর হচ্ছে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি আধার কার্ড নিয়ে যেতে হবে। ওখানে তোমরা যখন সেন্টারে ঢুকবে তখন ওনাদের যে আন্ডারে আছে, যারা যে স্যারের আন্ডারে আছে, ওনারা কী করবেন, তোমাদের অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড মিলিয়ে তোমাদেরকে প্রবেশ করাবে কোথায়, এক্সামিনেশন সেন্টারের ভিতরে। এই জন্য বলছি তোমাদের আধার কার্ডটা তোমাদেরকে অরিজিনাল কপি মাস্ট বি তোমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে বোঝা গেল, অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে নিয়ে যাও, না থাকলে নিয়ে যাওয়ার দরকার নেই। এবার হচ্ছে কি, আধার কার্ড আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড। আর 4 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে ব্ল্যাক পেন। ব্ল্যাক পেনটা কেন বলছি তোমাদেরকে, ব্ল্যাক পেনটা খুবই জরুরি হয় সিগনেচারের সময়। যখন তোমরা পরীক্ষা হলে বসবে, যখন সিগনেচার হবে, তখন কী দরকার, তোমাদেরকে ব্ল্যাক পেনটা অবশ্যই নিয়ে যেতে হবে। অনেকে ব্লু পেনে করে দেয়, তবুও কোনো সিগনেচার করতে গেলে, কোনো অফিসিয়াল বা কোনো পরীক্ষা হলে সিগনেচার করতে গেলে ব্ল্যাক পেন করাটা খুবই জরুরি। এবার হচ্ছে 5 নম্বর যেটা আছে ওএমআর অ্যানসার শিট ফিল আপ। ওএমআর অ্যানসার শিট ফিল আপটা কী আছে, তোমাদের বলে রাখি, যখন তোমরা পরীক্ষা হলে ঢুকবে, তোমাদের যখন পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষা শুরু হওয়ার পর তোমাদের অ্যানসার শিটটা কিছুক্ষণ দিয়ে দেবে। অ্যানসার শিট শুরু হওয়ার 10 মিনিট পর তোমাদেরকে কী আসবে, তোমাদের কোশ্চেন পেপার আসবে। তাই বলে রাখি, প্রথমে তো তোমাদের অ্যানসার শিট দিয়ে দিচ্ছে। ওই অ্যানসার শিটটা কেমন থাকবে, ওএমআর অ্যানসার শিট থাকবে। ওএমআর বলতে ফ্রন্ট পেজটা ওএমআর এর মতন থাকবে। তোমাদের ওখানে কী থাকবে, রোল নাম্বারটা ওএমআর এর মতো থাকবে। রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন লিখতে হবে, তোমাদের সেশন কী লিখতে হবে, তোমাদের কোর্স কোড লিখতে হবে। কোনো নাম লেখা থাকবে না, তোমাদের কোনো নাম লেখা থাকবে না। তোমাদের কোর্স কোড লিখতে হবে, তোমাদের রোল নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, রেজিস্ট্রেশন ইয়ার লিখতে হবে। উপরে লিখবে কোর্স কোড, কোর্স নেম এবং কোন হাফে তোমাদের পরীক্ষা আছে। তোমরা জানো 1.1.1 এর ফার্স্ট হাফ দুটো হাফ হয়। প্রথম হাফটা ফার্স্ট হাফ হবে, তারপরে ব্রেক হবে, তারপর হাফটা সেকেন্ড হাফ হবে। তাই এই জন্য বলা হচ্ছে ব্ল্যাক পেন করলে সুবিধা হয়, সব কিছুরই সুবিধা। ওএমআর শিটগুলো ব্ল্যাক পেনে করলে সব কিছুর সুবিধা। তোমরা ব্লু পেনে চাইলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কি, তোমাদের 15 মিনিট পর তোমাদের কোশ্চেন আসবে। কোশ্চেন আসার পর তোমরা কী করবে, তোমরা তোমাদের মতো অ্যানসার লেখা শুরু করে দেবে। এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে পরীক্ষা হলে। না ফলো করলে এই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ব্ল্যাক পেন, ওএমআর শিট ভালোভাবে ফিল আপ করা। ওএমআর শিট ভালোভাবে না ফিল আপ করলে তোমরা সাপ্লি পাবে, এক্সামে সাপ্লি পেয়ে যাবে। তোমরা যতই লিখো না কেন, ওএমআর ভালো শিট না ফিল আপ করলে তোমরা এক্সামিনেশনে সাপ্লি পেয়ে যেতে পারো। তাই বলে রাখি, ভালোভাবে ওএমআর অ্যান্সার শিটটা ফ্রন্ট পেজটা ভালোভাবে তোমরা ফিল আপ করবে, পূরণ করবে। আর অবশ্যই বলে রাখি, যখন সিগনেচার করতে আসেন স্যাররা উপর থেকে, তখন তোমরা সিগনেচার ভালো করে করবে। তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমরা সিগনেচারটা করে দেবে। বোঝা গেল? এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট এলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।